আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওপ্পো আমাদের মাঝে তাদের লোয়ার বাজেটের দুর্দান্ত একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো ওপ্পো এ সিরিজের ওপ্পো A16s। আজকের ভিডিওতে আমরা ওপ্পো A16s এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কি কি দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কেমন রাখা হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে। আর ভিডিও শেষে আলোচনা করব এই ফোনটি কি আপনার জন্য নেওয়া ঠিক হবে কি না। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক বডি এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি ডিউডোর অফ নচ কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসাবে ঠিকই লেগেছে। তবে এখানে যদি একটি সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করতো তাহলে এই ফোনটির লুক এবং ডিজাইন আরও ভালো লাগতো। এবারে আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে, আগেই তো বলেছি, গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই ডিসপ্লেটি যদি এখানে ফুল HD ডিসপ্লে প্রোভাইড করতো ওপ্পো তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও দুর্দান্ত হতো। এবারে আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হবে 13 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ থাকবে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে এক কথায় বলবো ভালো লাগেনি, কেননা এখানে যদি অ্যাটলিস্ট একটি 48 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করতো তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন বাজেট হিসেবে ভালোই হতো। এবারে আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি ডিউডোর নচ কাটিং সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি হলো একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি লোয়ার বাজেটের ফোন হিসেবে মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন বলে আশা করা যাচ্ছে এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটি অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে ওপ্পোর কালারওয়েস এবং সাথে থাকবে অ্যান্ড্রয়েড 11। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আমি লোয়ার বাজেটের ফোন হিসেবে বলবো এই ফোনটির ব্যাটারি সেকশনও ঠিকঠাক আছে এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 464 GB। এবারে আসা যাক এই ফোনটির সিকিউরিটি সেকশনে। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি বাজেট অনুযায়ী অত্যন্ত দ্রুত ফাস্ট হবে বলে আশা করা যাচ্ছে। এবারে আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসেবে থাকবে মিডিয়াটেকের একটি লোয়ার বাজেটের পোস্টার। এই পোস্টারটি হলো মিডিয়াটেকের হেলিও G35 পোস্টার। এই পোস্টারটি দিয়ে আপনি ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে এই পোস্টারটি দিয়ে আপনি কোনো হাই সিটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন না। যারা মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য এই পোস্টারটি বেস্ট হবে। এবারে আসা যাক এই ফোনটি দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 8 থেকে 9000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে যখন ওপ্পো অফিসিয়ালি লঞ্চ করবে এই ফোনটির দাম হবে 10 থেকে 12,000 টাকার মধ্যে। এখন দেখা যাক ওপ্পো এই ফোনটির দাম কত রাখে বাংলাদেশের মার্কেটে। তবে আমার মনে করি এখানে যদি এই ফোনটির দাম ওপ্পো 11 থেকে 12,000 টাকার মধ্যে রাখে তাহলে অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটি মোটামুটি ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটি কাদের জন্য ভালো হবে। যারা অনেক পরিমাণে মাল্টিটাস্কিং করেন, বিশেষ করে ভিডিও কন্টেন্ট দেখেন প্রচুর পরিমাণে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। আর যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি এক কথায় বলবো না নেওয়াই বেটার। এই ছিল ওপ্পো A16s এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।